আসসালামু আলাইকুম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন এই মুহূর্তে যারা ভিডিওটি প্রত্যক্ষ করছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজ এমআরটি লাইন 6-এর আপডেট নিয়ে কথা বলব এবং একই সাথে এমআরটি লাইনের বাংলাদেশে কতটুকু ভূমিকা রাখছে সে নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করব। এমআরটি লাইন 6 ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 6 হলো ঢাকার একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন প্রকল্প যা উত্তরা থেকে যাত্রা শুরু করেছে এবং কোনো প্রকার যাত্রাবিরতি ছাড়া মতিঝিলে এসে কমলাপুর সংযুক্ত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে কাজ চলছে। বাংলাদেশের রাজধানী ঢাকার বাণিজ্য অঞ্চল হিসেবে খ্যাত মতিঝিলের শাপলা চত্বরের ঠিক পাশ ঘেঁষে এমআরটি লাইন চলে গেছে সেনা কল্যাণের ভবনের পাশ দিয়ে কমলাপুরের দিকে। এবার এসে কাজের যে অগ্রগতি দেখেছি তাতে আশা করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হয়তো আগামী 26 সালের প্রথম কোনো মাসে কিংবা 25 সালের ডিসেম্বরই কাজ শেষ হয়ে যাবে। ভিডিও চিত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মতিঝিল স্টেশন থেকে কমলাপুর স্টেশনের দিকে স্পেন এবং গার্ডারগুলো সংযুক্ত হয়ে ঢালাই শেষে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের সাথে সবকিছু উন্নয়নের সাথে অর্থর যেমন প্রয়োজন, তেমনি একটি শহরে নতুন একটি রাস্তা নির্মাণের জন্য ব্যাপক ঝামেলার মধ্যে পড়তে হয় যারা প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে দৈনিক অন্তত 5 লক্ষ মানুষ যাত্রী সেবা পাবে। বন্ধুরা, 20.1 কিলোমিটার দৈর্ঘ্যের একটি এলিভেটেড রেলপথ নির্মাণ করছে প্রকল্পটি। বর্তমান অগ্রগতি আপনারা ভিডিও চিত্রে দেখছেন। একই সাথে আমি কিছু তথ্য সংযুক্ত করতে চাচ্ছি। সাম্প্রতিক অগ্রগতি 2025 সালের তথ্য অনুসারে নির্মাণ কাজ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 85 থেকে 90% সম্পন্ন হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্তমানে মেট্রো চলাচল করছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কিছু অংশে এখনো নির্মাণ চলমান। 16টি স্টেশনের মধ্যে 15টির কাঠামোগত কাজ শেষ হয়েছে এবং আভ্যন্তরীণ কাজ, ইলেকট্রিক্যাল কাজ, প্ল্যাটফর্ম সবকিছু শেষে বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী ঢাকা এবং ঢাকায় বসবাস করা মানুষজন এই সুবিধাটি পাচ্ছে। মতিঝিল টার্মিনাল স্টেশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। জাপান থেকে আমদানিকৃত ট্রেন সেটগুলো ইতিমধ্যে মতিঝিল পর্যন্ত যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। এর আগে পরীক্ষামূলকভাবে জাপানের মিৎসুবিশি কোম্পানির তৈরিকৃত বিশেষায়িত ট্রেনগুলো পরীক্ষা শেষে উত্তরা থেকে আগারগা পর্যন্ত 2024 সালের দিকে তারা সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে সেবা প্রদান করছে। ল্যান্ড ইকুইজিশন এবং ইউটিলিটি শিফটিং মতিঝিল ও কারণ বাজারে কিছু জমি অধিগ্রহণ এবং ইউটিলিটি লাইন স্থানান্তরের বিলম্ব ছিল, যা এখন অলরেডি সমাধান হয়েছে। মতিঝিল থেকে কমলাপুর স্টেশনের কাজ শেষে আশা করা হচ্ছে 2025 সালের শেষের দিকে বা 26 সালের শুরুতে চালু হতে পারে। নির্মাণ গতি এবং বাজেটের উপরে সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। মতিঝিল এলাকায় ভূমি অধিগ্রহণ এবং জনসাধারণের যানজট ব্যবস্থাপনা তো আছেই, একই সাথে সিস্টেম টেস্টিং ও সুরক্ষা ক্লিয়ারেন্স পেতে সময় লেগেছে অনেক দিন। প্রকল্পটি সম্পূর্ণ হলে ঢাকার উত্তর দক্ষিণ যোগাযোগ যানজট ব্যাপক হারে হ্রাস পাবে এবং দৈনিক প্রায় 5 লক্ষ যাত্রী সেবা পাবে। মেট্রো লাইন 6 ঢাকা ম্যাস ট্রানজিট লাইন 6 বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প যা ঢাকা শহরের যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। প্রকল্পটির বর্তমান কাজের অবস্থা মে 2025 পর্যন্ত উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত অংশে অলরেডি জনগণ সুফল ভোগ করছে। উত্তরা থেকে আগারগা 16.4 কিলোমিটার, সেটাও বাংলাদেশের মানুষ সুফল ভোগ করছে।
রেললাইন নির্মাণ, স্টেশন এবং বিদ্যুৎ ব্যবস্থার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ট্রায়াল রান পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে এবং ধাপে ধাপে সম্প্রসারিত হচ্ছে। আশা করা হচ্ছে মেট্রো লাইন বিস্তৃতভাবে সাভার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরকে সংযুক্ত করবে। সরকারের এরকম একটি মহাপরিকল্পনা আছে। আগারগাঁ থেকে কমলাপুর 5.4 কিলোমিটার 2024 সালেই যোগাযোগের সাথে সংশ্লিষ্ট হয়েছে। অধিকাংশ এলিভেটেড সেকশনের কাজ ধীরগতিতে হলেও সবচেয়ে বেশি সময় লেগেছে মতিঝিল এই অংশে। ট্রেন এবং সিগন্যাল সিস্টেম। জাপানের মিৎসুবিশি ও হিটাচি সরবরাহকৃত ট্রেনগুলো বাংলাদেশের মানুষের মন জয় করেছে। সিগন্যাল টেস্টিং ও ট্রেন কন্ট্রোল সিস্টেমের টেস্টিং শেষে যাত্রী বহন করে ইতিমধ্যে জাপান তথা মেট্রো রেল ঢাকায় বসবাসকারী স্বল্প আয়ের মানুষের কাছে একটি অন্যতম সেরা যোগাযোগ বাহন হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্পূর্ণ চালু হওয়ার সময়সীমা যতটুকু বোঝা যাচ্ছে সেটি হচ্ছে কমলাপুর থেকে মতিঝিল কানেকশন হতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে সেটা সম্ভবত 2025 সালের ডিসেম্বর কিংবা জানুয়ারি হতে পারে। ঘনবসতিপূর্ণ এই শহরে কাজ করা একটু কঠিন ব্যাপার। ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি, বিশেষত গ্যাস, পানি, বিদ্যুৎ লাইন স্থানান্তরের বিলম্ব হয়ে থাকে, যেহেতু প্রত্যেকটা সংস্থা আলাদা আলাদা এবং প্রত্যেকটা সমস্যার সাথে সমন্বয়ের একটি বিশাল গ্যাপ পরিলক্ষিত হয়। কিছু এলাকায় নির্মাণের জটিলতা, যেমন ফার্মগেট কারণ বাজারে ছিল। একই সাথে আরেকটি সমস্যা ছিল মতিঝিল একটি বাণিজ্যিক এলাকা, এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের পদচারণা থাকে। এত কিছু মাঝেও বর্তমানে মতিঝিলকে ওভারকাম করে মেট্রো চলে যাচ্ছে কমলাপুরের দিকে। এটাই বা কম কিসের? এছাড়া বিশ্বব্যাপী যুদ্ধ, মারামারি, হানাহানি, দখলদারিত্ব, একই সাথে কোভিড-19 সবকিছু মিলিয়ে একটি জটিল সমীকরণ পার করছে বাংলাদেশ। মেট্রো লাইন 6 এর সম্পূর্ণ অংশ উত্তরা থেকে কমলাপুর 2026 সালের মধ্যে পুরোপুরি চালু হয়ে গেলে আমরা আশা করছি সাভার হয়ে খিলক্ষেত এয়ারপোর্ট আন্ডার মেট্রো লাইন নারায়ণগঞ্জকে অতিক্রম করবে এবং বাংলাদেশের জীবনযাত্রার মান ত্বরান্বিত করবে। মানুষের দীর্ঘদিনের কষ্ট ভুলে যাবে। মেট্রো লাইন যদি পুরোপুরি চালু হয় তাহলে আমাদের কাজ করার সময় বৃদ্ধি পাবে, শরীরে এনার্জি ঠিক থাকবে। বন্ধুরা, মেট্রো লাইন 6 মতিঝিল থেকে কমলাপুরের বাস্তব চিত্রে সংক্ষিপ্ত আলোচনা আজ এই পর্যন্ত শেষ করব। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।